হ্যালো এভরিওয়ান, পিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কুমড়োর পকোড়া বা কুমড়োনি। তো কিভাবে একদম মুচমুচে ক্রিসপি পারফেক্ট কুমড়োর পকোড়া তৈরি করবে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো কুমড়োনি বা কুমড়োর পকোড়া তৈরি করার জন্য কুমড়ো নিয়ে নিয়েছি 400 গ্রাম। তো আমার সবটা প্রয়োজন নেই, আমি কেটে নিচ্ছি, যতটুকু আমার লাগবে ততটুকু আমি কেটে নিলাম। এরপরে কুমড়োর খোসাটা ভালো করে ছিলে নেব। তো খোসাটা ভালো করে ছিলে নিয়েছি, এবার কুমড়োটা কেটে নেব। তো যেভাবে বেগুনি তৈরি করে সেভাবেই করব, আর বেগুনটা যেভাবে লম্বা লম্বা করে কাটে কুমড়োটাও সেরকম করে আমি কেটে নিচ্ছি লম্বা করে। তো বেশি মোটাও করব না, আবার বেশি পাতলাও করব না, বেশি মোটা করলে ভেতরটা কাঁচা হয়ে থাকবে। তো কাটা হয়ে গেছে। তো এবার ব্যাটারটাও তৈরি করে নেব। তো বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ চালের গুঁড়ো, আর নেব 4 চামচ বেসন। তো আমি এটা ভালো করে চেলে নিয়েছি বেসনটা। তো 4 চামচ বেসন নিয়ে নিলাম, আর দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো। তো সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো চামচ দিয়ে। এবার জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব, একদম স্মুথ ব্যাটার করে নেব। আর দিয়ে দেব ছোট চামচের 1/2 চামচ বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব। তো 2 থেকে 3 মিনিট এটা আমি রেখে দেবো রেস্টে। আর এদিকে কুমড়োটাও ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তো তেলটা গরম হতে দিলাম। তো ব্যাটারটা একবার ফেটিয়ে নিয়েছি। তো তেলটাও গরম হয়ে গেছে। কুমড়োটা এভাবে ব্যাটারের মধ্যে ডিপ করে একটু উপরের দিকে তুললে এর এক্সট্রা ব্যাটারটা ঝরে যাবে। করে দিয়ে দিলাম গরম গরম তেলে। এভাবে 3টে একসঙ্গে ভেজে নেব। তো এর এক পিঠ হয়ে গেছে ভাজা, এবার এটা উল্টে নেব, আর এক পিঠও ভেজে নেব। তো কুমড়োর পাকোড়াটা দুটো ব্যাচে ভেজে নিয়েছি। তো এর আর এক পিঠও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো আর এক ব্যাচও ভেজে নেব। তো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো তৈরি হয়ে গেল খুব সহজে একদম মুচমুচে ক্রিসপি পারফেক্ট কুমড়োর পকোড়া।
তো কুমড়োর পকোড়া শুধু মুখে তো খেতে দারুণ লাগে, এছাড়াও গরম গরম ডাল ভাতের সঙ্গেও ভালো লাগে খেতে, আবার মুড়ির সঙ্গেও এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। তো চলো, টাটা, বাই বাই।